হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে জলপাইয়ের আচার রেসিপি। এই জলপাইয়ের আচারটা কিন্তু খুবই হেলদি। আপনারা সবাই চেষ্টা করবেন জলপাইয়ের সিজনে কিছু কিছু আচার তৈরি করে রাখতে, তাহলে এই জলপাইয়ের আচারটা খিচুড়ি, বিরিয়ানি বা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। খুবই হেলদি একটি আচার। তো ভিউয়ার্স, যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি জলপাইয়ের আচার তৈরির মূল প্রসেসিংয়ে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে 2 কেজি জলপাই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ভাপিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে টুকরো টুকরো করে নেব। এইভাবে জলপাইগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়ে জলপাইয়ের আচারটা তৈরি করলে প্রত্যেকটা জলপাইয়ের গায়ে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকে আর খেতেও খুবই মজা লাগে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ভাজা গরম মশলা গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি জলপাইগুলোকে পাউডার মশলার সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার জলপাইগুলা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনির শিরাটাকে বের করে নেব, চিনিটাকে গলিয়ে। তো ভিউয়ার্স দেখুন, আমি নিচের দিকে খুন্তিটাকে ঢুকিয়ে আলতো হাতে সবগুলাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে জলপাইগুলা ভেঙে যায় না। এভাবে নিচের দিকে
খুন্তিটাকে ঢুকিয়ে দিয়ে জলপাইগুলা নাড়লে সবগুলা জলপাই আস্ত থাকবে, একটাও ভাঙবে না। তো ভিউয়ার্স, আমি জলপাইগুলোকে নেড়ে চেড়ে শিরার মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আপেল সাইডার ভিনেগার। আমার কাছে হোয়াইট ভিনেগারটা ছিল না, এজন্য আমি আপেল সাইডার ভিনেগারটা এখানে দিয়েছি। আর এই আপেল সাইডার ভিনেগারটা আমি নিজের হাতে তৈরি করেছি। আমার চ্যানেলে রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দেব 15-16টা আস্ত রসুনের কুয়া। রসুনের কুয়াগুলা দিয়ে কিছুক্ষণ একদম জলপাইয়ের সাথে মিক্স হয়ে যায় আর একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।